পল্লবী তার স্বামী জয়, শাশুড়িমা প্রিয়াঙ্কা দেবী এবং শ্বশুরমশাই প্রীতম বাবুকে নিয়ে শহরে বাস করে। পল্লবী যেদিন থেকে শ্বশুর বাড়িতে এসেছে সেদিন থেকে তার শাশুড়িমা লক্ষ্য করে যে নতুন বৌমা রাত্রিবেলা কারোর সঙ্গে ডিনার করে না, এমনকি তাকে বারবার ডাকাডাকি করলেও সে ডিনার করতে আসে না। সবাইকে খাবার পরিবেশন করা হয়ে গেলে সে নিজের মতো ঘরে চলে যায়। আরে বৌমা, আজকে অন্তত রাত্রিবেলার খাবার খেয়ে তারপরেই ঘুমাতে যাও, তাহলে আমি আর তোমাকে কিছু বলবো না। কারণ প্রত্যেকদিন রাত্রিবেলা খাবার না খেয়ে ঘুমালে তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তারপর তোমার বাবা মা বলবে যে আমরা আমাদের বাড়ির বৌমাকে খেতে দিই না। মা, আপনি কি বলেন না? আরে বাবা, ওসব আমার বাবা মা কিছুই বলবে না। তাছাড়া দিনের পর দিন আমি তো অনেক মোটা হয়ে যাচ্ছি, তাই আমি ভেবেছি যে রাত্রিবেলার ডিনারটা আমি এখন স্কিপ করব। রাত্রিবেলা যদি কিছুদিন আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই তাহলে আমি আবার আগের মতো রোগা হয়ে যাব। আপনারা খেয়ে নিন, সকালবেলা উঠে আমি আপনাদের সঙ্গে ব্রেকফাস্ট করব, কেমন? না না বৌমা, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে তোমাকে রাতের খাবার খেয়ে তারপরেই ঘুমাতে হবে, তাও আবার আমাদের সবার সাথে বসে খেতে হবে। তুমি এভাবে প্রত্যেকদিন রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ো, তোমার কি খিদে পায় না? তুমি কি জানো জয়কে যদি আমি রাত্রিবেলা খাবার না দিই কিংবা ও যদি কখনো রাত্রিবেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে তোর মাঝরাতে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়, কিন্তু তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে পড়ছো, তোমার কি খিদে টিদে কিছু পায় না? আরে আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না মা, আপনাদের তো সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছি, আপনারা খেয়ে নিজের রুমে চলে যান, আর আমার খিদে পেলে আমি যাই হোক কিছু একটা খেয়ে নেব, কি আছে? এভাবে পল্লবী সেদিনও তার শাশুড়ি মাকে বুঝিয়ে নিজের রুমে চলে যায়। আর এর ফলে প্রিয়াঙ্কা দেবী কিছু বলতে পারে না। বাধ্য হয়ে তারা সবাই মিলে বাড়ির বৌমাকে ছেড়েই ডিনার করতে শুরু করে। এই জয়, তুই আমাকে একটা কথা বলতে পারবি? আমি তো বুঝতেই পারছি না, বৌমা প্রত্যেকদিন রাত্রিবেলা এরকম না খেয়ে ঘুমাচ্ছে। আমি তো প্রত্যেক দিনই রাত্রিবেলা করে খেতে বলি, কিন্তু বৌমা তো আমার কথাই শোনে না। বৌমা কি সত্যি সত্যি রাত্রিবেলা কিছুই খায় না? মা, তোমার বৌমাকে তো আমিও বারবার খাবার কথা বলে দিই, কিন্তু তোমার বৌমা তো খায় না। আর আমার তো রাত্রে ঘুম পেয়ে যায়, আমি তো ঘুমিয়ে পড়ি। আমি অত খোঁজও তো রাখি না, বলো। আমি অনেকবার করে বলা সত্ত্বেও আমার কোনো কথাই শোনে না, তাই রাত্রিবেলা আমি আমার মতো ঘুমিয়ে পড়ি আর ওর মতো ঘুমিয়ে পড়ে। না না, এটা কিন্তু একদমই ঠিক করছিস না। প্রত্যেকদিন এভাবে না খেয়ে ঘুমিয়ে পড়লে চলবে না। তুই অন্তত বৌমাকে বোঝানোর চেষ্টা কর। আমি তো বুঝিয়ে বুঝিয়ে আর পারলাম না, একমাত্র তুই আছিস যদি বৌমা তোর কথা শোনে, তাই তোকেই এখন বোঝাতে হবে। এভাবে প্রত্যেকদিন রাত্রিবেলা না খেয়ে ঘুমানো কিন্তু ঠিক নয়। উফ মা, তুমি চিন্তা করো না তো। আর তাছাড়া রাত্রেবেলাও তেমন কিছু একটা খাই না। পল্লবী হয়তো ডায়েট করার জন্য এইসব করছে, বুঝেছো? না রে জয়, আমার মনে হয় তোর কোনো একটা ভুল হচ্ছে। কারণ বৌমা তো অতটাও মোটা নয় যে ওজন কমানোর জন্য রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়বে। তুই একবার ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখ তো এর আসল ঘটনা কি, তাহলেই বোঝা যাবে। এভাবেই সবাই সেদিন খাওয়া দাওয়া করে নিজের নিজের মতো ঘুমাতে চলে যায়। অন্যদিকে পল্লবী প্রত্যেকদিন রাত্রিবেলাতেই অনলাইন থেকে ডিনার অর্ডার করে খায়। আর সেদিনও রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ার পর পল্লবী অনলাইনে বিভিন্ন ভালো ভালো খাবার অর্ডার করে। আর কিছুক্ষণ পরেই বাড়িতে খাবার চলে এলে পল্লবী সেই খাবার নিজের রুমে নিয়ে গিয়ে মজা করে খেতে শুরু করে। সত্যি আমি এরকম বাইরের খাবার খেতে পারবো এটা তো আমি ভাবতেই পারছি না। এই প্ল্যানটা আমাকে চালিয়ে যেতে হবে। রাত্রিবেলা আমি বাড়ির কোনো খাবার খাবো না। বাড়ির খাবার রাত্রিবেলা খেতে আমার একদমই ভালো লাগে না। আর এখন তো রাত্রিবেলা আমি বাড়ি থেকে বেরোতেও পারবো না, কারণ এটা তো আমার বাবার বাড়ি নয়, এটা আমার শ্বশুর বাড়ি। তাই এখানে রাত্রিবেলা বাইরে বেরোনো বারণ। আমাকে অনলাইন থেকে খাবার অর্ডার করেই ডিনার করতে হবে। কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন যে বাইরের খাবার ডিনারে খেতে পারবো সেটা আমি জানি না, তবে লুকিয়ে লুকিয়ে খেতে আমার বেশ ভালো লাগছে। এভাবেই পল্লবী মনের আনন্দে ফ্রাইড রাইস, চিলি চিকেন, পিৎজা, বার্গার, চাউমিন খেতে থাকে। আসলে পল্লবী যখন নিজের বাড়িতে থাকতো তখন সে প্রত্যেকদিন রাত্রিবেলা বাইরে থেকে ডিনার করে বাড়িতে ফিরতো। সে কখনো রাত্রিবেলা বাড়িতে খাবার খেত না, আর সেটাই তার অভ্যাসে পরিণত হয়। কিন্তু শ্বশুর বাড়িতে এসে সে রাত্রিবেলা বাইরে খাবার খেতে যেতে পারে না, তাই তাকে অনলাইনে খাবার অর্ডার দিতে হয়। আর সেই ব্যাপারটা কেউ এখনো পর্যন্ত জানে না, কারণ পল্লবী বাড়িতে সবাইকে বলে সে রোগা হওয়ার জন্য রাত্রিবেলা করে কোনো রকম খাবার খায় না। কারণ সে যদি রাত্রিবেলা সবার সঙ্গে বসে বাড়ির খাবার খেয়ে ফেলে তাহলে সে অনলাইনে খাবার অর্ডার করে পেট ভরে সেই খাবার আর খেতে পারবে না। তাই সে কখনো রাত্রিবেলা পরিবারের সঙ্গে বসে খাওয়া দাওয়া করতে চায় না। এভাবেই কিছুদিন কাটে। একদিন, পল্লবী, আমি তো ভাবছি আজকে রাত্রিবেলা ডিনার করতে যাব, তুমি কি যাবে আমার সঙ্গে? কি, তুমি রাত্রিবেলা আমাকে ডিনার করাতে নিয়ে যাবে? আর তার মানে আজকে আমরা বাইরের খাবার খাবো? ওয়াও, সত্যি আমি তো খুব খুশি।
থ্যাংক ইউ সো মাচ জয়। এটা তো আমি কবে থেকে চাইছিলাম যে আমরা রাত্রিবেলা বাইরে ডিনার করতে যাব, কিন্তু যাক শেষমেশ তুমি তাহলে বলেই ফেললে। পল্লবী, তোমার যখন এত ইচ্ছা করছিল তাহলে তুমি আমাকে বলতে পারতে, তাহলে তো এর আগেও আমরা চলে যেতাম অনেকবার। আর আজকে যেহেতু আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি তাই ভাবলাম ডিনারটা বাইরে থেকেই করে আসবো, চলো তাড়াতাড়ি। এইভাবেই পল্লবী এবং জয় যখন কথা বলে তখনই সেখানে শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী চলে আসে। বৌমা, তুমি বলেছিলে না যে তোমার বিরিয়ানি খেতে ভালো লাগে, তাই আজকে আমি কিন্তু ডিনারে বিরিয়ানি রান্না করে ফেলেছি। কিরে জয়, তোরও তো বিরিয়ানি খেতে ভালো লাগে, আমার হাতের বিরিয়ানি তোর তো আবার খুব পছন্দ। তাহলে আজকে সবাই মিলে একসঙ্গে ডিনার করা হবে তো? কি মা, তুমি বিরিয়ানি বানিয়েছো? ও থ্যাংক ইউ সো মাচ। তাহলে তো আমাকে আর বাইরে খাবার খেতে যেতে হবে না। আসলে কি জানো তো, আমি ভাবছিলাম যে পল্লবীকে নিয়ে বাইরে ডিনার করতে যাব, কিন্তু তুমি যেহেতু বিরিয়ানি বানিয়েই ফেলেছো তাহলে আর কি জন্যই বা যাবো বলো তো, সেই তো গিয়ে বিরিয়ানিই খেতাম। তোর আমার সব প্ল্যানটা চপাট করে দিল। কত খুশি হয়েছিলাম বাইরে ডিনার করতে যাব, আজকে আর তাহলে বাইরে গিয়ে মন ভরে খাবার খাওয়া হবে না। বাড়িতে বসে লুকিয়ে লুকিয়ে সেরকম তো মন ভরে খাবার খেতে পারি না। ভেবেছিলাম আজকে বাইরে ডিনার করতে গিয়ে জয়কে আমি আসল ঘটনাটা বলে দেব যে কেন আমি রাত্রিবেলা বাড়িতে খাবার খাই না। রাত্রিবেলা বাড়ির খাবার খেতে কেন জানি না আমার একদমই ভালো লাগে না, কিন্তু জয়কে সত্যি কথাটা বলার সুযোগটাই তুমি হারিয়ে ফেললাম। দূর, একবার বলেছিলাম বিরিয়ানি খেতে ভালো লাগে বলে আজকে আমাকে নিজেই ফেঁসে যেতে হলো। কি হলো বৌমা, কি এত ভাবছো? চলো আজকে আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করব। আর তোমার পছন্দের বিরিয়ানি বলে কথা, আজকে তো বৌমাকে আমাদের সবার সঙ্গে ডিনার করতেই হবে, কারণ আমি বৌমার পছন্দের খাবার রান্না করেছি। আর যদি বৌমা আজকেও আমাদের সঙ্গে বসে বিরিয়ানি না খায় তাহলে বৌমার উপর আমাকে নজরদারি শুরু করতে হবে। আমিও দেখব বৌমা আজকে কিভাবে বিরিয়ানি না খেয়ে থাকে। এই ভেবে প্রিয়াঙ্কা দেবী তার বৌমাকে জোর করে ডিনার করাতে নিয়ে যায়, কিন্তু পল্লবী মোটেই তার পরিবারের সঙ্গে ডিনার করতে চায় না। না না, এখন আমি খেতে পারছি না, আসলে আমার পেটটা ভরা আছে। জানি না আমি সন্ধ্যাবেলা কি খেয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আসলে আমি অনেকটা ম্যাগি বানিয়ে খেয়ে ফেলেছি, তাই এখন আমি ডিনার করতে পারবো না। আমার জন্য বরং আলাদাভাবে বিরিয়ানি তুলে রেখে দিন আর আপনারা খেয়ে ঘুমিয়ে পড়ুন। অনেক তো রাত হলো, শুধু শুধু আমার জন্য দেরি করবেন না। আরে না না, তুমি খাবে না আর আমরা সবাই খেয়ে নেব, এটা কিভাবে হতে পারে? আমার হাতের বিরিয়ানি কি তোমার পছন্দ হয়নি? তুমি একবার খেয়ে দেখো না, তাহলেই বুঝতে পারবে এই বিরিয়ানিটা কতটা টেস্টি হয়েছে। না না, বিরিয়ানিটা তো দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি। আসলে আমার এখন খিদে পায়নি, আর এখন যদি আমি জোর করে খাই তাহলে আমার পেট খারাপ করবে, কারণ আমি এমনিতেই অনেক ম্যাগি খেয়ে ফেলেছি। আপনি বরং আমার খাবারটা রেখে দিন, আমার খিদে পেলে আমি খেয়ে নেব, ঠিক আছে? না না, থাক না, ওকে আর জোর করো না। আচ্ছা পল্লবী, তুমি বরং যাও, গিয়ে একটু রুমে গিয়ে রেস্ট নাও, তারপর না হয় রাত্রেবেলা যখন খিদে পাবে তখন খাবে। এই বলে জয় খাবার খেতে শুরু করে, আর পল্লবীও সেখান থেকে যেমন হোক করে কেটে পড়ে, আর সে নিজে রুমে গিয়ে দরজা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, আজকে তো আমাকে জয় বাঁচিয়ে নিল, কিন্তু এরপর আমাকে এখন কে বাঁচাবে? তাছাড়া আমি আর কতদিন এভাবে বাহানা করে করে কাটাবো? আর এভাবে সেদিন রাত্রিবেলাতেও পল্লবী বাইরে থেকে খাবার অর্ডার করে, আর সবাই বিরিয়ানি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পর পল্লবী খাবার খেতে বসে। বাইরের খাবার খাওয়ার মজাই আলাদা, আর বাড়ির বিরিয়ানিতে কোনো রকম টেস্ট থাকে না। তাছাড়া আমি তো এমনিই বলেছিলাম যে বিরিয়ানি আমার ভালো লাগে, কিন্তু বাইরের এই চাউমিন, পিৎজা, বার্গার, রোল, স্যান্ডউইচ, চিলি চিকেন, এসবের তো টেস্টই আলাদা। আর রাত্রিবেলা আমার এইসব খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে ইচ্ছাই করে না। যাক, আজকের মতো তো ব্যবস্থা হয়ে গেল, জানি না কালকেও এভাবে ব্যবস্থা করতে পারবো কি। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর পল্লবী বাইরে গিয়ে খাবার খেতে পারে না বলে তাকে প্রত্যেকদিন রাত্রিবেলা করে বাইরে থেকে খাবার অর্ডার করতে হয়। কিন্তু প্রত্যেকদিন তাদের বাড়িতে যে ডেলিভারি বয় খাবার দিতে আসে তাকে একজন প্রতিবেশী খুব ভালো করেই লক্ষ্য করে, কারণ রাত্রিবেলা সেই প্রতিবেশী অর্থাৎ অঞ্জলি দেবী অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আর সেই ডেলিভারি বয়কে প্রত্যেকদিন প্রিয়াঙ্কা দেবীর বাড়িতে ঢুকতে দেখে। তাই একদিন অঞ্জলি দেবী প্রিয়াঙ্কা দেবীর বাড়িতে এসে বলে, দিদি, তোমার সঙ্গে একটা কথা ছিল। আসলে আমি অনেকদিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি, তাই ভাবলাম যে তোমাকে আজকে বলতে আসি। আমি কিন্তু প্রত্যেক দিনই অনেক রাত্রিবেলা করে একটা ছেলেকে তোমাদের বাড়িতে ঢুকতে দেখি। প্রথমে ভেবেছিলাম তোমাদের কোনো আত্মীয় স্বজন হবে, কিন্তু এরকম আত্মীয় স্বজন তো প্রত্যেক দিন রাত্রিবেলা করে কারোর বাড়িতে আসে না, তাও আবার প্রত্যেক দিন বাইক নিয়ে আসে। ছেলেটা কে গো?
আরে তুই কাকে দেখতে কাকে দেখেছিস বলতো? আমাদের বাড়িতে আবার বাইক নিয়ে রাত্রিবেলা কে আসবে? তাছাড়া জয় তো অনেক আগে অফিস থেকে চলে আসে। রাত্রিবেলা সবাই আমরা একসঙ্গে ডিনার করে ঘুমিয়ে পড়ি। জয় ছাড়া তো আর কেউ বাইক নিয়ে আমাদের বাড়িতে ঢোকে না। তাছাড়া এদিক থেকে তো অনেকেই বাইক নিয়ে যাতায়াত করি, তুই হয়তো অন্য কাউকেই দেখেছিস। আরে না না দিদি, আমি খুব ভালো করেই দেখেছি গো। তোমার গেটের কাছেই আসে আর বেশিক্ষণ দাঁড়ায় না, ওই 2-1 মিনিট থাকার পরই তো চলে যায়। ব্যাপারটা কিন্তু আমি কিছু বুঝতে পারি না, প্রত্যেকদিন তোমাদের বাড়ির মধ্যে কেন আসবে? আমার বাড়িতেই আসে? আচ্ছা, তুই কি ঠিক বলছিস? একদম তুই ভালো করে দেখেছিস তো যে ওই ছেলেটা আমার বাড়ির মধ্যেই ঢোকে? আমি আমার বৌমাকে কিভাবে সন্দেহ করব বলতো? কারণ জয় তো রাত্রিবেলা বাড়িতেই থাকে। না না, এটা যদি আমি আমার বৌমাকে বলি তাহলে জয় আমার উপর রেগে যেতে পারি। তার থেকে ভালো এখন কাউকে কিছু বলার দরকার নেই। আমি আগে হাতে নাতে ধরবো, তারপর না হয় সবাইকে ব্যাপারটা জানাবো। হ্যাঁ দিদি, তোমার বৌমাকে একটু সাবধানে রেখো। জানি না বাবা কোন মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে এসেছো। প্রত্যেকদিন বাড়িতে ছেলেদেরকে নিয়ে আসছে, আর তুমি যাই বলো না কেন আমার তো মনে হচ্ছে তোমার বৌমা নিশ্চয়ই কোনো ঘোটালা পাকিয়েছে। এই কথা শুনে প্রিয়াঙ্কা দেবী তার বৌমার উপর সন্দেহ করতে শুরু করে। আর সেদিন রাত্রিবেলা প্রিয়াঙ্কা দেবী তার বৌমার উপর নজর রাখে। অন্যদিকে পল্লবী যখন রাত্রিবেলা খাবার অর্ডার করে তার আধ ঘন্টা পরেই ডেলিভারি বয় খাবার দিতে চলে আসে। আর এমন সময় প্রিয়াঙ্কা দেবী তার বৌমাকে হাতে হাতে ধরে। এই যে বৌমা, তুমি প্রত্যেকদিন রাত্রিবেলা এই ছেলেটার সঙ্গে দেখা করো। কে এই ছেলেটা? কেন প্রত্যেকদিন আমাদের বাড়িতে আসে? আরে কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি তো দিদিকে রোজই খাবার পার্সেল দিতে আসি, কেননা আপনার বাবা প্রত্যেকদিন রাত্রিবেলায় খাবার অর্ডার করে, তাই আমি প্রত্যেকদিন রাত্রিবেলা ডেলিভারি দিতে আসি। আর তাছাড়া রাত্রিবেলা অন্য কেউ আসতেও চায় না, তাই আমাকে আসতে হয়। ডেলিভারি বয়ের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ এখন সে স্পষ্টভাবে সবকিছু বুঝতে পারে যে কেন তার বৌমা রাত্রিবেলা করে বাড়ির খাবার খেতে চায় না। আচ্ছা, তাহলে তুমি এই জন্যই রাত্রিবেলা ডিনার করো না, তাই তো? বাইরের খাবার খেতে তোমার এতটা ভালো লাগে? তুমি তো আমাকে আগেই বলতে পারতে। আমি কি তোমাকে কিছু বলতাম? এভাবে লুকিয়ে লুকিয়ে খাবার খাওয়ার কি দরকার ছিল? না মা, আসলে আমি ভেবেছিলাম যে আপনারা হয়তো আমাকে এইভাবে বাইরের খাবার খেতে দেবেন না, তাই আমি এটা কাউকে জানাতে পারিনি। আসলে বিয়ের আগে থেকেই আমার রাত্রিবেলা বাইরের খাবার খাওয়ার অভ্যাস আছে। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমাকে হয়তো সত্যিটা আগেই বলা দরকার ছিল। ক্ষমা তো আমি তোমাকে একটা শর্তেই করতে পারি, এবার থেকে তোমাকে রাত্রিবেলা করে বাইরের খাবার খাওয়া বন্ধ করতে হবে। তুমি যদি সেটা না পারো তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না, কারণ এরকম প্রত্যেক দিন বাইরের খাবার খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। মাঝে মধ্যে জয়ের সঙ্গে তুমি বাইরে থেকে গিয়ে খাবার খেয়ে আসবে, কিন্তু প্রত্যেক দিন এগুলো একদমই উচিত নয়। শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী মেনে নিতে বাধ্য হয়। আর সেদিনের পর থেকে পল্লবী বাইরের খাবার খুব কম করে খায়। সে মাঝে মধ্যে জয়ের সঙ্গে বাইরের রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আর এভাবেই ধীরে ধীরে পল্লবীর স্বভাবে পরিবর্তন আসে, আর সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।